পদোন্নতির এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার হায়দার আলী। যে কর্মসূচি সেই দাবিতে সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতালে নার্সদের কর্মবিরতি চলছে। আমরা সকাল থেকে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে সকাল 9টা থেকে এই কর্মবিরতি পালন করছেন এখানকার সব ওয়ার্ডের নার্সরা। তাদের কাজ থেকে সকাল 9টার দিকে চলে আসে এবং এখানকার প্রশাসনিক ব্লকে তারা অবস্থান নেয় এবং তারা এই কর্মসূচি পালন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি আমি যদি জানিয়ে রাখি যে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের পদগুলিতে আমাদের অপসারণ করে সেই জায়গায় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নার্সদের পদায়ন করতে হবে। সেই দাবিতে তারা গত বেশ কিছুদিন ধরেই কর্মবিরতি সহ বিভিন্ন আন্দোলন বিক্ষোভ করে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত চলতি মাসের 1 তারিখ এবং 2 তারিখে তারা কর্মবিরতি পালন করেন। তারপর প্রধান স্বাস্থ্য উপদেষ্টার সাথে তাদের একটি মিটিং হয়। সেখানে তারা আশ্বাস পায় যে তাদের এই দাবি মেনে নেওয়া হবে, অর্থাৎ নার্সিং অধিদপ্তর থেকে সকল আমলাদের অপসারণ করা হবে, সেখানে নার্সদের প্রদান করা হবে। তবে এই আশ্বাসের পর আমরা এদের কাছ থেকে যেটি শুনছি, আশ্বাসের পর সেই পরিচালক পদে 2 জন নার্সকে প্রদান করা হয়, তবে তাদের চলতি দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে, আর সেটি তারা মেনে নিচ্ছে না। তাদের দাবি পূর্ণাঙ্গ দায়িত্বে নার্সদের মহাপরিচালক এবং পরিচালক যে 3টি পদ রয়েছে সেখানে তাদেরকে প্রদান করতে হবে। এছাড়া তাদের এই কর্মবিরতি চলবে আজকে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি এবং আগামীকাল বেলা 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং পরবর্তীতে তাদের এই কর্মবিরতি বাড়াবেন এবং দাবি না মানলে তারা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানাচ্ছিলেন। আমরা এই সময় দেখেছি ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকেও তারা কর্মবিরতি পালন করছে। এ সময় কিন্তু নার্সদের যে ওয়ার্ডগুলোতে যে একটি শূন্যতা, সেই কারণে কিন্তু রোগীদের মধ্যে একটি প্রভাব পড়ছে। রোগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে আমরা দেখতে পাচ্ছি যে নার্সরা ওয়ার্ডে না থাকার কারণে রোগীদের দীর্ঘ একটি ভোগান্তি হচ্ছে। তবে তারা দাবি করছেন যে হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, সিসির মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে তাদের নার্সরা কর্মরত রয়েছে। এছাড়া অন্যান্য যে ওয়ার্ডগুলো সেসব ওয়ার্ডে তারা কর্মবিরতি পালন করছে। তো নার্সদের এক দফা এক দাবির যে কর্মসূচি, কর্মবিরতির, সেই খবর আমার কাছে এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজে।